হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর নতুন একটি স্মার্টফোন টেকনো স্পার্ক 20 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো 20,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্টে কেমন হতে পারে এবং এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি বেশ চমৎকার। আউটলুকটা অসাধারণ। ব্যাক প্যানেলটা দেখতে বেশ গর্জিয়াসই লাগে। ব্যাক প্যানেলের ক্যামেরা ডিজাইনটাও একেবারে আইফোনের মতন। মোট কথা এক কথায় এই স্মার্টফোনটির আউটলুকটা একেবারেই টপ ক্লাসের। ফ্রন্ট ফেসিংয়ে একটি ডট নচ ডিসপ্লে অফার করা হয়েছে, যেটি দেখতে মোটামুটি চলনসই বাজেট অনুযায়ী। এই স্মার্টফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ওভারঅল ফোনটির আউটলুকটা মোটামুটি ঠিকঠাকই থাকছে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 198 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি থাকবে বেশ কিছু কালারে, গ্রাভিট ব্ল্যাক, সাইবার হোয়াইট এবং নিট গোল্ডের সাথে ম্যাজিক স্কিন 2.0 ব্লু কালারে। ওভারঅল ফোনটির কালারগুলো বেশ সুন্দর, তবে স্কিন 2.0 ব্লু কালারটা অসাধারণ। ওয়েট থিকনেস এবং হ্যান্ড গ্রিপটাও যথেষ্ট সুন্দর এই স্মার্টফোনটি। এরপরে এসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। সেখানে অফার করা হয়েছে 720x1612 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে। থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও, 267 PPI ডেন্সিটি। তো বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট ঠিকঠাক থাকছে এবং IPS LCDর বদলি হিসাবে এখানে অ্যামোলেড প্রোভাইড করাটা বেশি জরুরি ছিল। এই বাজেটে অন্তত অ্যামোলেডটা একেবারেই প্রয়োজন ছিল এই বাজেট অনুযায়ী। ওভারঅল ফোনটি আউটডোর ইউজিংয়ে মোটামুটি ভিজিবিলিটি ঠিকঠাক থাকলেও বাজেট অনুযায়ী ডিসপ্লেটা আরও বেটার প্রোভাইড করা উচিত ছিল। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের অ্যাবসোলিউট লেন্স থাকছে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। দুইটি ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকবে। তবে এখানে ব্যাক ক্যামেরার বদলি হিসেবে মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপনাকে বেটার ছবি প্রোভাইড করবে। ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি অ্যাভারেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতন টুকিটাকি ছবি মোটামুটি বেশ ভালোই পাওয়া যাবে। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি 12 nm চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz কোর এবং GPU হিসেবে থাকছে Mali G52MC2। আর ফোনটি তো থাকছে একটি মাত্র ভেরিয়েন্টে 8GB 256GB ভেরিয়েন্টে। তবে এখানে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধাটা পেয়ে যাচ্ছেন। ফোনটি থাকবে অ্যান্ড্রয়েড 13 এডিশনে। তো ওভারঅল যদি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে চিপসেটের দিক থেকে কিছুটা ঘাটতি মনে হয়েছে। এখানে আরও বেটার চিপসেট প্রোভাইড করা উচিত ছিল। চিপসেটের দিক থেকে আরেকটু বেটার হলে বেশ ভালোই হতো। গেমিং এবং টুকিটাকি ভারী কাজগুলো বেশ ভালোভাবেই করা যেত। এরপরে এসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 18 ওয়াটের চার্জার। তবে এখানে চার্জিং ওয়াটটা বেশ ঘাটতি থাকছে, 33 ওয়াটটা প্রোভাইড করা উচিত ছিল। ব্যাটারির দিক থেকে মোটামুটি বেশ ভালো পাওয়া যাবে। 5000 mAh ব্যাটারি পুরো দিন সাপোর্ট দিবে, বাট চার্জিং ওয়াটটা 18 ওয়াটের বদলি হিসাবে 33 ওয়াট দিলে বেটারি হতো। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.2, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধাটাও থাকছে। সাউন্ড কোয়ালিটিতে থাকছে লাউড স্পিকার এবং ডুয়াল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই পাবে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও মিলবে। তো 20,000 টাকায় এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।